আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের প্রোগ্রামটা আমি যথাসময়ে শুরু করতে পারিনি। আর আমরা এখানে যারা আছি আমরা কেউই আসলে সেই অর্থে ক্যামেরা পার্সন নই, তাই আমাদের ছোটোখাটো কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা একটা লাইনের সাথে সবাই পরিচিত আছি হয়তোবা, যে জীবন কখনো এমন আসে, সময় এমন আসে যে জীবন মুচকি হাসে, ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা। আমরা নিজেদেরকে আজকে ঠিক সেরকমভাবে একদম পড়ে পাওয়া 14 আনার মতো আজকে আমরা রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, যার কারণে আমরা আপনাদেরকে আজকে এখানে আমরা সদয় আহ্বান জানিয়েছি যেন আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্যগুলো আমরা দেশবাসীর কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা যেন পৌঁছে দিতে পারি। আমরা 23তম BCS এর 43তম BCS এর গেজেট বঞ্চিত প্রার্থীরা আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন আমাদের এই BCS এর প্রজ্ঞাপন সার্কুলার প্রকাশিত হয়েছিল 30 নভেম্বর 2020 তারিখ। সেই হিসেবে আমরা এই দীর্ঘ 4 বছরের অক্লান্ত পরিশ্রম ও অপেক্ষা শেষে 43তম BCS এর প্রতিটি ধাপ সততা ও সফলতার সাথে উত্তীর্ণ হয়ে 26 ডিসেম্বর 2023 সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক তদন্ত সাপেক্ষে সুদীর্ঘ 10 মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 15 অক্টোবর 2024 তারিখে প্রকাশিত গেজেটে আমাদের অন্তর্ভুক্ত করা হয় 2064 জনকে। পরবর্তীতে এবং সেই গেজেটে আমাদেরকে জানানো হয় যে আমাদের নিয়োগ প্রদান করা হবে 17 নভেম্বর 2024। কিন্তু পরবর্তীতে আবার 28 অক্টোবর 2024 তারিখে আমাদের যোগদান পিছিয়ে 1 জানুয়ারি 2025 তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেই নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যেকটা প্রার্থী উৎসাহ এবং উদ্দীপনার সাথে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে যোগদানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করি এবং আমাদের অনেক সহকর্মী, ভবিষ্যৎ সহকর্মী যারা আমাদের, তারা পূর্ববর্তী চাকরি থেকে অলরেডি অব্যাহতি নিয়ে নেন। এমনকি সুপারিশ প্রাপ্তির পরবর্তী সময়ে আমাদের অনেকেই সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, এমনকি বেসরকারি চাকরিতে প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর অনেক চাকরিতে সুযোগ লাভ করলেও তারা আর যোগদান করেননি। এছাড়াও 22 ডিসেম্বর 2024 তারিখ থেকে শুরু হওয়া 44তম BCS এর মৌখিক পরীক্ষায় আমাদের অনেকেই আর অংশগ্রহণ করেননি। সেই অর্থে আমাদের হাতে 43তম BCS এর জয়েনিং ছাড়া আর কোনো সুযোগ বাকি রইল না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হলেও 30 ডিসেম্বর 2024 তারিখে দ্বিতীয়বার যে গেজেটটি প্রকাশ করা হয়, সেই গেজেটে প্রথম গেজেট থেকে গেজেটভুক্ত 168 জন আমরা দ্বিতীয় গেজেটে আবার বাদ পড়ে যাই এবং আমরা যে 2163 জন সুপারিশপ্রাপ্ত হই, সেই হিসেবে আমাদের মোট 222 জন প্রার্থী আমরা 43তম BCS এর গেজেট থেকে বঞ্চিত হই। এমত অবস্থায় অধিকাংশ প্রার্থী চাকরি হারিয়ে বেকার হয়ে যাওয়ায় আমাদের এই যে 222 জন প্রার্থী এবং তাদের উপর নির্ভরশীল পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, চরম হতাশাগ্রস্ত এবং দিশাহারা হয়ে পড়েছে। প্রিয় ভাই ও বোনেরা, জুলাই বিপ্লবের পথ ধরে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যেই লক্ষ্য তা পূরণে মেধা এবং যোগ্যতা ভিত্তিক সিভিল সার্ভিসের কোনো বিকল্প নেই। কিন্তু আমরা সুপারিশপ্রাপ্ত এবং গেজেটপ্রাপ্ত হওয়া সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে পরবর্তীতে পুনঃপ্রকাশিত গেজেটে আমরা আর অন্তর্ভুক্ত হইনি, যা জুলাই স্পিরিটের পরিপন্থী এবং যা একই সাথে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আমাদের আশা আকাঙ্ক্ষা প্রকাশের অন্যতম মাধ্যম। আপনাদের মাধ্যমে আমরা দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে একই সাথে 222টি পরিবারের বিনীত অনুরোধ আমরা আপনাদের কাছে জানাচ্ছি, আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করে আমাদেরকে পুনরায় গেজেটভুক্ত করার সদয় এবং আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষের
দৃষ্টি আমরা আপনাদের মাধ্যমে আকর্ষণ করতে চাচ্ছি এবং এই যোগদানের মাধ্যমে আমরা যেন আমাদের তারুণ্যের শক্তি দিয়ে রাষ্ট্রকে সেবা দানে আমরা সম্পূর্ণ যেন নিজেদেরকে নিয়োজিত করতে পারি, সেই সুযোগ লাভের জন্য আমরা আপনাদের মাধ্যমে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের যে নতুন গেজেট প্রকাশিত হয়েছে, এই গেজেটে আমাদের যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে 15 জানুয়ারি 2025। তাই আমরা যারা পূর্বে গেজেটেড ছিলাম এবং এখন আমরা গেজেটেড নই এমন 168 জন প্রার্থী ক্যাডার অফিসার সহ আমাদের সর্বমোট যে 222 জন আমরা বঞ্চিত হয়েছি, আমরা সকলেই চাচ্ছি যত দ্রুত সম্ভব আমাদেরকে গেজেটভুক্ত করে আমাদেরকে যেন 15 তারিখে সকলের সাথে আমাদের চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের দাবিটি আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাই যে অবিলম্বে 5 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে 43তম BCS এর দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ক্যাডার অফিসারদের নাম গেজেটভুক্ত করে 15 জানুয়ারি 2025 তারিখে সকল ক্যাডারদের সাথে যোগদান নিশ্চিত করতে হবে। এবং এর মাধ্যমে আমি আমার এই লিখিত বক্তব্যটি আপনাদের সামনে পেশ করলাম, আমাদের দাবিটি আপনাদের সামনে উত্থাপন